এক দশক আগেও যে নামটি মূলত জনপ্রিয় ছিল গেমিং গ্রাফিক্স কার্ডের জন্য, আজ সেই এনভিডিআই প্রযুক্তি বিশ্বে নতুন ইতিহাস তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর চাহিদা বেড়ে যাওয়ায় এনভিডিআর বাজার মূল্য প্রথমবারের মতো $5 ট্রিলিয়ন ছাড়িয়েছে। আর এটি এমন একটি রেকর্ড যা আগে কখনো কোনো কোম্পানি করতে পারেনি। বিশ্বজুড়ে এআই চিপের তীব্র চাহিদা, ডেটা সেন্টারে আধিপত্য এবং বড় বড় কৌশলগত বিনিয়োগ সব মিলিয়ে এনভিডিয়া এখন প্রযুক্তি বিশ্বের কেন্দ্রবিন্দু। মার্কিন সংবাদ মাধ্যম CNN প্রতিবেদনের আলোকে এনভিডিয়ার এই সাফল্যের গল্প তুলে ধরব আমরা। সঙ্গে আছি আমি বর্ণা দাস। এআই বুমের পর এনভিডিয়া শেয়ারের দাম বিস্ফোরক গতিতে বেড়েছে। 2022 সালের নভেম্বরে ওপেন এআই এর চ্যাট জিপিটি এআই চালু করার পর থেকে এআই খাতে এনভিডিয়া শেয়ার প্রায় 12 গুণ বেড়েছে। 2023 সালে প্রতিষ্ঠার 30 বছর পর এনভিডিয়া প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করে, আর সেই বছরের অক্টোবরে $5 ট্রিলিয়ন ছাড়িয়ে ইতিহাস করে। 2023 সালের অক্টোবর প্রান্তিকে বিক্রি ও মুনাফা আগের বছরের তুলনায় 60% বেশি বেড়েছে। এতে ওয়াল স্ট্রিটের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে কোম্পানিটি। এখন এনভিডিয়া আশা করছে 2026 সালে তাদের মোট বিক্রি প্রায় $500 বিলিয়ন পৌঁছাবে, যা হবে নতুন রেকর্ড। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের IDC গবেষণা অনুযায়ী ডেটা সেন্টার চিপ থেকে আয়ের ক্ষেত্রে এনভিডিয়ার বাজার শেয়ার 81%, অর্থাৎ এআই চিপের বাজারে কার্যত এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য। 1993 সালে সিও জেনসেন হুয়াং ভিডিও গেমের জন্য গ্রাফিক্স প্রসেসিং ইউনিট GPU বানানোর উদ্দেশ্যে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দেখা যায় এই GPU এআই মডেল প্রশিক্ষণের জন্য সবচেয়ে উপযোগী। তবে এনভিডিয়া এখন শুধু GPU নয়, বরং সম্পূর্ণ সার্ভার র্যাক, ডেটা সেন্টার অবকাঠামো এবং ডেভেলপারদের জন্য সফটওয়্যারও সরবরাহ করছে। ভবিষ্যতের ডেটা সেন্টারকে কোম্পানি এআই কারখানা হিসেবে দেখছে। এনভিডিয়া পরবর্তী প্রবৃদ্ধির জন্য বড় পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি তারা ভেরা রুবিন নামের নতুন প্রজন্মের চিপ উন্মোচন করেছে, যা 2026 সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে। মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল ক্লাউড ও কোরওয়েভ এই প্রধান ক্লাউড কোম্পানিগুলো প্রথম দিকে এই চিপ ব্যবহার করবে। 2025 সালে এনভিডিয়া একের পর এক বড় চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে তারা $500 বিলিয়ন এআই অবকাঠামো করার পরিকল্পনা নিয়েছে। ইন্টেলে $5 বিলিয়ন বিনিয়োগ করে কাস্টম ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। এছাড়া ওপেন এআই এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করেছে তারা, যেখানে ভবিষ্যতে $100 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগ হতে পারে। সম্প্রতি ওপেন এআই এবং এনভিডিয়া এই দুই প্রতিষ্ঠানের মধ্যে টানাপোড়েনের খবর পাওয়া গেলেও দুই পক্ষই চুক্তির প্রতি প্রতিশ্রুতির কথা জানিয়েছে। পাশাপাশি এনভিডিয়া উবারের সঙ্গে স্বচালিত গাড়ি প্রযুক্তি এবং মার্কিন জ্বালানি বিভাগের সঙ্গে কোয়ান্টাম সুপার কম্পিউটার তৈরিতেও অংশীদারিত্ব করছে। রোবট, কোয়ান্টাম কম্পিউটার ও স্বয়ংচালিত গাড়ি সব ক্ষেত্রেই এনভিডিয়া নিজেকে ভবিষ্যতের প্রযুক্তির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করছে। জেনসেং হুয়াংয়ের ভাষায়, আমাদের লক্ষ্য একদিন প্রতিটি গাড়ি, প্রতিটি ট্রাক স্বায়ত্তশাসিত হবে। এনভিডিয়ার চিপ এখন বিশ্বের এআই শিল্পের মূল চালিকা শক্তি। ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের সরকারও টেলিকম কোম্পানির সঙ্গে তারা এআই অবকাঠামো গড়ে তুলছে। দক্ষিণ কোরিয়ায় সরকার ও ব্যবসার সহযোগিতায় 26,000-এর বেশি চিপ ব্যবহার করা হচ্ছে। তবে এনভিডিয়ার জন্য সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রতিদ্বন্দ্বী কোম্পানি AMD শক্তিশালী হয়ে উঠছে। বড় গ্রাহকরা নিজেরাই চিপ বানানোর চেষ্টা করছে। আবার কেউ কেউ ভাবছেন এআই খাতে দাম ও বিনিয়োগ হয়তো বেশি বেড়ে গেছে। তবে এনভিডিয়ার সিও জেনসেং হুয়ান এই উদ্বেগ অস্বীকার করেছেন।
একসময় চীন ছিল এনভিডিআর বড় বাজার, কিন্তু মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে সেখানে উন্নত চিপ বিক্রি এখন সীমিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু বিধিনিষেধ শিথিল করলেও বেজিং এখনও এই বিষয়ে পুরোপুরি সবুজ সংকেত দেয়নি।